এই নমস্কার, আমি অপু বলছি। কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘ অনেকটা অবসানের পরে আমি আবার একটা নতুন ভিডিও করছি। না, ভিডিওটা অনেকদিন করা ছিল। পোস্ট করিনি বা এডিট করার সময় পাইনি। মাঝখানে অনেকটা সময় ব্যস্ততার মধ্যে কেটেছে। সেজন্য আর কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, আমার এমনিতেও কোনো ভিউজ হয় না আর লাইকও পড়ে না। সেইজন্য আমার কোনো মাথা ব্যথাই নেই যে কটা ভিউজ হলো। কষ্ট করে ঘুরতে গিয়েছিলাম তাই একটু ভ্লগারদের মতো একটু ভিডিও করে রেখেছিলাম। ভাবলাম একটু কষ্ট করে করেছি যখন আপলোড করে দেই এডিট করে। যাই হোক, আমরা বিয়ের ৪ দিনের মাথায় উঠে পড়েছিলাম ট্রেনে। এটা বন্দে ভারত ছিল, যেটা নতুন স্টার্ট হয়েছে কামাখ্যা জাংশন পর্যন্ত যায়। ও হ্যাঁ, বলা তো হয়নি কথায়। আমরা যাচ্ছি মেঘালয়। কাল বিকেল 4:30 দিকে উঠেছিলাম ট্রেনে। এক ঘুমে রাত কাভার হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখলাম আমরা মোটামুটি রাঙ্গুয়া জাংশনে আছি। ট্রেনে তো সেইরকম ভাবে অ্যানাউন্স করলো এই ট্রেনটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল। এখানে সকালের খাবার আর আমাদের রাতের খাবার মোটামুটি দিয়েছিল আর বাকি যা নেবেন সব চার্জেবল ছিল। যাদের কোনো কিছুতে টয়লেট নিয়ে অসুবিধা থাকে এই ট্রেনটাতে টয়লেটও ছিল ভালো, এদের সার্ভিসও ভালো ছিল। আপনারা চোখ বন্ধ করে এতে জার্নি করতে ট্রেন মোটামুটি ওই পৌঁছানোর কথা ছিল ৯টা থেকে ১০টার দিকে। আমরা তার আগে পৌঁছে গেছিলাম ৮:৩০টাতে। তারপর আর কি সারা রাত দিনের ক্লান্তি ব্যাগের মধ্যে ভরে নিয়ে দুটো লাগেজ নিয়ে দুজনে রীতিমতো টানা হেঁচড়া করতে গিয়ে দাঁড়ালাম প্ল্যাটফর্মের বাইরে স্ট্যান্ডে। হ্যাঁ, এখান থেকেই আমাদের আজকের দিনের শুরু আর আমরা এখান থেকেই যাত্রা করব মেঘালয়ের উদ্দেশ্যে। আমরা ওখান থেকে রিক্সা করে পল্টন বাজার গিয়েছিলাম, ওখান থেকে শিলংয়ের গাড়ি নিয়ে নিয়েছিলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। গাড়িতে নামতে না নামতেই ঝমঝমে বৃষ্টি এলো। এর জন্য হোটেল পেতে একটু অসুবিধা হয়েছিল। রুম পেয়েছি, এই পর্যন্ত শান্তি। আজকের আর বাইরে বেরোবো না। যেমন বৃষ্টি আর তেমন ঠান্ডা, গায়ে রীতিমতো আমার কাঁটা দিচ্ছে। একটু ফ্রেশ হয়ে নেই, আবার পরে কথা বলবো। আজকের ভিডিওর কথাবার্তা এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন।